বন্ধুরা, একটা প্রশ্ন বারবার উঠছে, ব্রাজিল কি সত্যিই 2026 বিশ্বকাপ জিততে পারবে? আর নেইমার জুনিয়রকে ছাড়া কি সেই স্বপ্নটা বাস্তব হতে পারে? অনেকে বলেন ব্রাজিল তো ব্রাজিলই, তারা সব সময় ফেভারেট। আবার অনেকে বলেন নেইমার ছাড়া ব্রাজিল মানেই ফাঁকা মাঠ। তাহলে আসল সত্যিটা কি? চলুন আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের বর্তমান টিম, তাদের শক্তি, দুর্বলতা আর বাস্তবসম্মত সম্ভাবনা নিয়ে একটু গভীরে ঢুকে বিশ্লেষণ করি। একটা টিম বিশ্বকাপ জিততে হলে 4টি জায়গায় শক্তিশালী হতে হয়: গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড আর ফাইনাল থার্ড। এই 4 জায়গা যদি নিখুঁতভাবে সাজানো যায় তাহলেই বিশ্বকাপের মঞ্চে সাফল্য আসতে পারে। এখন আপনি যদি ব্রাজিলের দিকে তাকান, প্রথমেই দেখবেন গোলকিপারের জায়গায় অ্যালিসন বেকার বা এডারসন দুজনেই বিশ্বমানের। কিন্তু সমস্যা হচ্ছে অ্যালিসন পেনাল্টি স্পেশালিস্ট নন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটা পেনাল্টি সেভই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। 2022 সালে আর্জেন্টিনার ক্ষেত্রে সেটাই ঘটেছিল। এমিলিয়ানো মার্টিনেজের সেই অসাধারণ পেনাল্টি সেভগুলো ছাড়া কি মেসিদের বিশ্বকাপ পাওয়া সম্ভব ছিল? সুতরাং গোলকিপার পজিশনে ব্রাজিলের মান থাকলেও সেই গেম সেভার ইম্প্যাক্টটা এখনও অনুপস্থিত। এবার আসি ডিফেন্স লাইনে। ব্রাজিলের সেন্টার ব্যাক লাইন বলতে গেলে দারুণ শক্তিশালী। মার্কিনিওস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, আলেকজান্ডার রিবেইরো সবাই ইউরোপের বড় ক্লাবের নির্ভরযোগ্য নাম। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে লেফট ব্যাকে। একজন আসে আরেকজন যায়, কেউই স্থায়ীভাবে নিজের জায়গা পাকা করতে পারছে না। রাইট ব্যাকে ভ্যান্ডারসন বা ওয়েস্টলির মতো কিছু ভালো অপশন আছে, কিন্তু লেফট ব্যাকে ব্রাজিল এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে। এই অস্থিতিশীলতাই বড় টুর্নামেন্টে ব্রাজিলের জন্য বিপদের কারণ হতে পারে। চলুন এখন মিডফিল্ডে যাই। ব্রাজিলের মিডফিল্ডে ক্যাসিমিরো আর ব্রুনো গিমারেজ দুজনেই অভিজ্ঞ, ভারসাম্যপূর্ণ এবং প্রমাণিত পারফর্মার। তাদের নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু প্রশ্ন ওঠে বেঞ্চের দিকে তাকালে। সাবস্টিটিউট হিসাবে কারা মাঠে নামবে সেটা এখনও পরিষ্কার নয়। জোয়েলিন্টন, গার্সন, গোমেজ, লুকাস পাকেইতা এদের মধ্যে কেউই ধারাবাহিক নয়। একজন আজ ভালো খেললে পরের ম্যাচে যেন হারিয়েই যায়। আর এই জায়গাটাই বড় টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ম্যাচ জেতায় অনেক সময় বেঞ্চের খেলোয়াড়েরাই পার্থক্য তৈরি করে। এই জায়গায় ব্রাজিলের ডেপথ বা রিজার্ভ শক্তি দুর্বল। ফাইনাল থার্ডের কথায় আসি। এখানে ব্রাজিলের প্রচুর ট্যালেন্ট আছে। ডান দিকের উইঙ্গে রাফিনহা বা নতুন সেনসেশন এস্তেবাও, বাঁ দিকের উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেলি, রদ্রিগো। এই অংশে কোনো ঘাটতি নেই বললেই চলে। তবে যেই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন সেটি হলো সেন্টার ফরওয়ার্ড। রিচার্লিসন, ম্যাথিউস কুনহা, ইগার জেসুস কেউই ধারাবাহিক নয়। কখনো রদ্রিগোকে ফলস 9 হিসাবে খেলানো হচ্ছে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী সমাধান নয়। একটা বিশ্বকাপ জেতার জন্য দরকার এমন একজন ফরওয়ার্ড যে সুযোগ বুঝে মুহূর্তেই গোল করতে পারে, ম্যাচের গল্প বদলে দিতে পারে। এই জায়গায় ব্রাজিল এখনও পারফেক্ট নম্বর 9 খুঁজে পায়নি। আর এবার আসল জায়গা, অ্যাটাকিং মিডফিল্ড। এখানে সমস্যা আরও প্রকট। কখনো রাফিনহা, কখনো রদ্রিগো, কখনো ম্যাথিউস কুনা, যেন নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। আর এখানেই এসে পড়ে সেই নাম, নেইমার জুনিয়র। এই একটি নামই পুরো সমীকরণ বদলে দিতে পারে। নেইমার এমন একজন প্লেমেকার যে এক পাশেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা কি পাস, একটা থ্রু বল, অথবা সেই জাদুকরি টাচে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলে দিতে পারে। ক্রোয়েশিয়ার বিপক্ষে 2022 সালে অতিরিক্ত সময়ে নেইমারের সেই গোলটা ভুলে যাওয়া যায় না। সেটা শুধু একটা গোল নয়, সেটাই ছিল ব্রাজিলের ফুটবল আত্মা। নেইমারকে বাদ দিয়ে 2026 বিশ্বকাপ কল্পনা করা মানেই নিজের শক্তি অর্ধেক করে ফেলা। কারণ গত 6 বছরে নেইমার একাই যত গোল আর অ্যাসিস্ট করেছেন, ব্রাজিলের অন্য সব ফরওয়ার্ড তার কাছাকাছি যেতে পারেনি। তাকে মাঠে দরকার। এমনকি সে পুরো ম্যাচ দৌড়াতে না পারলেও তার একটি ম্যাজিক পাসই হতে পারে পার্থক্য সৃষ্টিকারী মুহূর্ত। কার্লো অ্যাঞ্চেলোত্তিও নিজে জানেন নেইমার শুধু একজন খেলোয়াড় নয়, সে এক গেম চেঞ্জার। তাকে বাদ দিলে ব্রাজিলের আক্রমণ অনেক তো প্রাণহীন হয়ে যাবে। তাই 2026 বিশ্বকাপে নেইমারকে স্কোয়াডে রাখা না রাখা, এই সিদ্ধান্তটাই নির্ধারণ করতে পারে ব্রাজিলের ভাগ্য। এখন পুরো চিত্রটা একবারে দেখি। ব্রাজিলের হাতে এখনও দারুণ স্কোয়াড আছে, কিন্তু একই সঙ্গে আছে কিছু মারাত্মক দুর্বলতা। গোলকিপারের পেনাল্টি দক্ষতার ঘাটতি, লেফট ব্যাকের অস্থিরতা, মিডফিল্ডের বেঞ্চ শক্তি দুর্বল, সেন্টার ফরওয়ার্ডে অনিশ্চয়তা, আর নেইমার ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডে ফাঁকা জায়গা। এত কিছুর পরেও আশা মরে যায়নি, কারণ এখন ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি, যিনি বিশ্বের সবচেয়ে কৌশলী আর ঠান্ডা মাথার ম্যানেজারদের একজন। তিনি জানেন কিভাবে এক্সপেরিমেন্ট থেকে নিখুঁত স্কোয়াড তৈরি করতে হয়। যদি তিনি এই দুর্বলতাগুলো ঠিকমতো সমাধান করতে পারেন, তাহলে বিশ্বাস রাখুন 2026 বিশ্বকাপে ব্রাজিল অন্তত ফাইনাল পর্যন্ত লড়াই করবে। তবে শেষ কথা হলো, নেইমার ছাড়া ব্রাজিল মানে অর্ধেক ব্রাজিল। নেইমার মাঠে থাকলে আপনি আশায় বুক বাঁধতে পারেন, কারণ সে একাই পুরো ম্যাচের রং বদলে দিতে পারে। তো বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে,
আপনারা কি মনে করেন নেইমার ছাড়াও ব্রাজিল 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি এই জাদুকরী নামটাই ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আরও ফুটবল বিশ্লেষণ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।